আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো আমার এই ভিডিওটি এক কোণে পড়েছিল, রমজান মাসের ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আজকে আমার চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দাদুর বুয়ারা আপুরা ভাইয়ার আমার ভিডিওটা স্কিপ করবেন না, কোনো মোডেও। সকাল সকাল উঠে দেখতেছি মুরগিতে কি ডিম পারছে কিনা, দেখতেছি না মুরগিতে একটা ডিম পারছে, আলহামদুলিল্লাহ। দেখে সুন্দর একটা ডিম পারছে। দেখেন আজকে আমার বড় বোন সবকিছু কুড়াইতেছে, অনেক অনেক পাতা পড়ছে আমাদের এই জায়গায়, এই জন্য কিন্তু সবকিছু কুড়াইয়া ফর্সা করিয়া ফেলাইতেছে। এরপর আমাদের গাছের বড়ই একদম শেষ যারা, এখন অল্প অল্প আছে, এখানে অল্প অল্প পড়ছে, কারণ এখন কিন্তু একটু খাইতে মন চায়, রোজা খুললে একটু টক খাইতে মন চায়, এই জন্য আমি কিন্তু এগুলো টোকাইতেছি। আমাদের বড়ইগুলা খুবই টক, এই জন্য আমাদের কাছে খুবই ভালো লাগে। আর ইফতারের আগে মনে হয় যেন সবকিছু খাইতে পারবো, আসলে কিছুই খেতে পারি না, তাই ইফতারের পরে আমরা এই বড়ইগুলো একদম মরিচ দিয়ে মাখিয়ে মাখিয়ে তারপর খাই। এই যে দেখেন অল্প কয়টা পাইছি, বেশি না, এতক্ষণ বইয়া টোকাই টোকাই এই কয়টা পাইছি। এরপর সকাল থেকে উঠে কোনো বসার একটু ফাঁক পাই, যারা ইচ্ছা যদি একটু শুইতে না পারি তাও কি ভালো লাগে। দেখেন ছেলের অনেকগুলা জামা কাপড় হয়েছে, এগুলোর গুঁড়ো সাবান দিয়ে কাচ্চা ধুইয়ে তারপর আবার ফুটাতে, কারণ আমার ছেলের প্রচুর পরিমাণ চুলকানি হয়েছে, গায়ে অনেক অ্যালার্জি, এটাকে আসলে স্ক্যাবিস বলে। এই জন্য আমার ছেলের অনেক ডক্টর দেখাইছি, এখন পর্যন্ত ডক্টর দেখাইতে আসি কমতি আছে। ডক্টরে বলছে জামা কাপড় ফুটিয়ে রোদ্রে দিবেন, তারপরে আয়রন করবেন। এই রকম যদি প্রতিদিন করা লাগে তাহলে আপনারাই বলেন যে এই মানুষটা আসলে বসে থাকতে পারে সারা দিন? জামা কাপড় ধো, তারপর আবার ফুটাও, তারপর আবার আয়রন করো, তারপরে জামা কাপড় পরো। আসলে মানা হলে বুঝতেই পারতাম না যে আসলে আমাদের মায়েরা কত কষ্ট করছে। যখন আমার সন্তান ছিল না তখন তো আমি সবসময় স্বাধীনভাবে চলতাম, যখন মন চাইতো ঘুমাইতাম, যখন মন চাইতো মোবাইল টিপতাম, আর যখন মন চাইতো গোসল করতাম। আর এখন মা হওয়ার পরে বুঝতে পারলাম সময়ের কতটা মূল্য, তখন তো বুঝি নাই। পরে রাফি ডাক দিছে, রাফি বাজার থেকে দেখি কি নিয়ে আসছে। নিয়ে আসছো মধু? মধু কেমন হবে? মধু মধু ভারিয়ালা ভারিয়ালা, মধু কাটা লাগবে না, বরিশালের টাটকা মধু। তুই যাও না তো পারবি না রাফি। হ্যাঁ এরকম না রে বোকা, দুই বেক করবি না, হ্যাঁ কোনা বাইলে দেওয়া লাগে, বেটা হইবি না, তুই পারবি না রাফি। এই যে বেশি হলো তরমুজটা নষ্ট করবি না, মধু যদি নষ্ট হয়ে যায়। কিরে কিরে মধু 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 লাল, এখন কিন্তু বেশি এর জন্য বিয়াবার আসে পাঞ্জাবি, এটা দেখি ও মা, সুন্দর পাঞ্জাবি, সুন্দর হয়েছে। ছেলে কোথায়? ছেলে কোথায়? তোমার বিয়াবার আসছে, তোমার বিয়াবার আসছে।